হাই আম নুসরাত অ্যান্ড এটা আমার রাঙামাটির ব্লগ। আই হোপ ইউ গাইস লাভ ইট। মেনলি ঈদের 2 দিন পরে আমরা রাঙামাটি যাওয়ার প্ল্যানটা করি। সব ভাই বোনরা একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যানটা অনেক দিন পর হয়। কে জানতো যে বাস নিয়ে এত কাহিনী হবে। আমরা মনে হয় 3টা বাসের মতো চেঞ্জ করছি, তাও ওখানে কত মারামারি ঝগড়ার পর ফাইনালি বাস কনফার্ম হয়। দেন আমরা এই বাসে উঠি। সেই দিন রাতে আমার চোখে কোনো ঘুমই ছিল না, এত এক্সাইটেড ফিল করছিলাম জানি না কেন। প্রতিবারের মতো এবারও বোন ভাই এবং বোন জামাইকে নিয়ে আমরা চলে যাই ট্রাভেল করতে। এইবার ট্যুরে আমার ভাই একা না, ওর সাথে একটা সঙ্গী আছে যার নাম নিলয়। হ্যালো। আর ওনারা হচ্ছে আমাদের ট্রাভেলের একটা বেস্ট কাপল, যার সাথে একটা পরিও আছে। আর আমার বোনও সমাজরা অনেক শাই, তাই ওদের ভিডিও তেমন একটা নিতে পারি না। মনে অনেক এক্সপেকটেশন নিয়ে বসে পড়ে দেন বাস স্টার্ট হয়। এর মধ্যে আমরা চলে আসি কুমিল্লায়। এক্সাইটেড ছিলাম যে আমরা রাতের ডিনার করতে ভুলে গেছি, তো এই ব্রেক টাইমের মধ্যে আমরা কিছু খেয়ে নিই। দেখো স্টিল আমি কত অ্যাক্টিভ, আমার চোখে এক ফোঁটাও ঘুম নাই। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আমরা অলমোস্ট চলে আসছি। আমি কিন্তু সারা রাত জাগনা ছিলাম। লুক এট দ্য ভিউ গাইস, এই ভিউ দেখে কারো মন চায় ঘুমাইতে? আর আমি যে কি রেখে কি করব সেটাই বুঝে পাচ্ছিলাম না। মন চাচ্ছিল বাস থেকে নেমে যাই। রাঙামাটির এই উঁচু নিচু রাস্তাগুলো পার করে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই। না, ডেস্টিনেশন বললে ভুল হবে, আমরা জাস্ট বাস থেকে নেমে এখন যাচ্ছি নাস্তা করতে। আমাদের শরীর অনেক কাহিল, কারণ বাসের জার্নি করে। বাট তোমরা আমাকে দেখো, আমাকে দেখলে কেউ বলবে আমার শরীর কাহিল, বাট আমি কিন্তু সারা রাত ঘুমাইনি, সারা জাগ অলমোস্ট 8টা 20-এ আমরা গিয়ে একটা হোটেল পাই, যেখানে হচ্ছে আমরা আমাদের নাস্তা করার জন্য যাই হোক এটা হচ্ছে সেই হোটেলটা যেখানে আমরা আমাদের নাস্তা করি। আমি হচ্ছে এক অদ্ভুত প্রাণী যে নাস্তা করার পর বসে বসে খাচ্ছি চিপস। তো যাই হোক এখন একটা অটো নিয়ে রিসোর্টের দিকে রওনা দিলাম আমরা সবাই। আমার ভাই সামনে বসে সেই ভাইব নিচ্ছে, কোনো এক্সাইটমেন্ট নাই কেন। দেন আমরা জানতে পারি রিসোর্টে যেতে হবে নৌকাতে করে, তো আমরা নৌকার জন্য ওয়েট করছিলাম। এদিন খুব গরম ছিল, সে 1 ঘন্টা ধরে আমরা নৌকার জন্য ওয়েট করে দেন ফাইনালি আমরা আমাদের রিসোর্টে গিয়ে আমরা যেহেতু ঈদের টাইমে গিয়েছিলাম, তো রিসোর্টে তেমন রুম খালি ছিল না, তো কাপলদের জন্য এই নৌকাটা বুক করা হয়েছিল। তোমরা হয়তো ভাবছো যে যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে গেছে না, বাট না, সকালে গিয়েছি, বাট আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যাও চলে আসছে। দেন রেডি হয়ে ছবি ভিডিও করতে করতে দিন শেষ। সারা বেলা লাগিয়ে ঘুমানোর কারণে আমরা দুপুরের খাবার খাইনি, তো এখন হচ্ছে আমরা আমাদের দুপুরের খাবার খাচ্ছি। হ্যাঁ, সন্ধ্যার দিকে দুপুরের খাবার খাচ্ছি। অনেকক্ষণ লাগে খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে বসলাম, বসে গল্প করছি, দেন প্ল্যান করছি কি করা যায়। এই যে দেখো সবাই সবার মতো রেডি হয়েছে, কি সুন্দর লাগছে সবাইকে। আমরা অনেক দিন পর সবাই একসাথে বের হয়েছিলাম, খুব ভালো লাগছিল সব ভাই বোন একসাথে। আর এই যে দেখো আমি অনেক তাড়াহুড়া করে রেডি হয়েছি, কেমন লাগছে আল্লাহ। আমি রিয়েলাইজ করতে পারছি যে এই হেয়ার স্টাইলটা আমাকে ভাল লাগতেছে না, তো তারপর হচ্ছে চুল খুলে দেখি যে না এখন ভাল লাগছে। টি টাইম, সবাই চা খাচ্ছিলাম, গল্প করছিলাম, হাসাহাসি কত কিছু হইলো সেই দিন। আল্লাহ, সেই দিনটা খুব ভালো ছিল। সবাই একসাথে বসে যত গল্প আছে সব গল্প করে ফেলছিলাম, খুব ভালো যাচ্ছিল। অনেকের তো ঘুমও পাচ্ছিল। আমার ভাই বাচ্চাদের খেলনা পেলেই খেলা শুরু করে। এই যে আমি দেখো কত এনার্জেটিক। ফারজান আপু হ্যালো, ফাইম আপু হ্যালো, এই যে পপি আপু ঘুম ঘুম চোখ নিয়ে। আমার বোন ফাও বসে থাকলে শুধু বলে একটা রিলস বানাই, একটা রিলস বানাই। দেন ভাইয়াকে জোর করে একটা রিলস বানাই। বাংলাদেশে এখন কাজিনস ফ্রেন্ডস একসাথে হলে সবাই একসাথে বসে উনো কার্ড খেলে, তো সেম আমরা উনো কার্ড খেলতে বসে পড়লাম। প্ল্যান করছিলাম যে কেমনে কেমনে খেলবো। গেমের একটা রাউন্ড স্টার্ট করছি আর শেষ হওয়ার নাম নেয় না। দেন ফাইনালি শেষ হলো এন্ড হি ইজ দ্য উইনার। এক লম্বা টাইম ধরে উনো খেলার পর আমরা খেলা স্টার্ট করি ট্রুথ এন্ড ডেয়ার। অ্যাজ
ইউ গাইস নো এটা অনেক ফেমাস। তো আমার ভাই হচ্ছে ডের পাইছে, ওখানে একটা কুঁড়ের ঘর ছিল, তো ওখানে গিয়ে নক করে বলতে হবে রুম সার্ভিস। যেহেতু ও হচ্ছে একটু ইন্ট্রোভার্ট টাইপের, তো ওর জন্য এটা অনেক টাফ ছিল, ও যেতে চাচ্ছিল না, বাট আমরা জোর করছিলাম। ভাগ্যিস রুমে কেউ ছিল না, তো ও বেঁচে গেছে। তো যাই হোক, অনেক মজা হলো, অনেক গল্প হলো। শেষে এখন গ্রিল টাইম, আমাদের বোন জামাই আমাদের সবার জন্য গ্রিল করছে। চিকেন গ্রিল করতে দেখে ফাহিমা পুরো মন চাইলো একটু গ্রিল করি। তো দেখো কি সুন্দর করে গ্রিল করছে। খাওয়া দাওয়া শেষ করে খুব সুন্দরভাবে, খুব আনন্দময় ভাবে দিনটা শেষ হয়। আই হোপ তোমাদের কাছে খুব ভালো লেগেছে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি একটি সুন্দর কাপল ডান্স দিয়ে। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগের জন্য ওয়েট।